हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमि नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशबासीर जन्य उठे एसेছে राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ থেকে বাছাই করা আজকের 20টি একাদাম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সবথেকে বড় খবর পোস্ট অফিসের গ্রাহকদের জন্য এবার মাথায় হাত পড়তে চলেছে পোস্ট অফিসের গ্রাহকদের জারি হয়ে গেল একটা নতুন নিয়ম। যদি আপনার কাছে পোস্ট অফিসের বই থেকে থাকে তাহলে জানা আপনার জন্য একান্ত প্রয়োজন, নতুবা ঘোর বিপদে পড়তে পারেন আপনি। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, সামনেই লোকসভা নির্বাচন, কবে হতে পারে লোকসভা নির্বাচন এ নিয়ে আজকের আরো একটি বড় খবর। একই সাথে রয়েছে মাধ্যমিকে চলছে 3টে পরীক্ষা আর প্রত্যেকটি পরীক্ষাতেই উঠেছে প্রশ্ন ফাঁসের অভিযোগ। এবারে মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে ভয়ানক নিয়ম নির্দেশিকা জারি হয়ে গেল। উচ্চ মাধ্যমিকে প্রশ্নে থাকবে প্রথমবার ইউনিক কোড। পরীক্ষা দিতে যাওয়ার আগে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মূলত জানা একান্ত প্রয়োজন কি করতে হবে পরীক্ষার্থীদের। এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে নতুন ব্যবস্থা চালু হলো সংসদের তরফ থেকে। এর সাথেই রয়েছে এবার বঙ্গ বিজেপিতে জোর ধাক্কা খেয়ে গেল কেন্দ্রের তরফ থেকে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে। মাথায় সুকান্ত, তারপরে শুভেন্দু, দিলীপ লকেট ছাড়া আর কারা বিজেপির লোকসভা ভোট কমিটিতে? কারণ ইতিমধ্যে একাধিক বিজেপির টাবর নেতাদের বাদ দেওয়া হয়েছে লোকসভা ভোট কমিটি থেকে। অপরদিকে রয়েছে তৃণমূলের দেবের 3টি পদ থেকে ইস্তফা দেবার পর জোর জল্পনা। একদিকে দাবি উঠেছে গোষ্ঠী কোন্দলের জন্যই দেব ইস্তফা দিচ্ছে, অপরদিকে আবার দেব বিজেপিতে আসতে পারে এমনই উঠেছে জল্পনা। অন্যদিকে আবার উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় পাস অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিধানসভায় শিলমোহর কবে এ নিয়ে চলছে জল্পনা। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, 2024-এর পর একদিকে যখন পিকে দাবি করেছে যে ব্যাপক পরিমাণে আসন সংখ্যা নিয়ে বিজেপি জিততে চলেছে, অপরদিকে আবার 64% পছন্দের প্রধানমন্ত্রী মোদী সমীক্ষায় মমতাকে টেক্কা দিলেন রাহুল। এর সাথেই রয়েছে লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় বাজেটে ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেট, তারপরেই আগামী 8ই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট। তার আগেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্য বাজেটে বেশ কয়েকটি দারুণ চমক রয়েছে। ভোটের আগে চমক, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার, বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এ নিয়ে উঠছে জোর জল্পনা। অন্যদিকে আবার বিরাট ধাক্কা খেয়ে গেল বিজেপি। পশ্চিম লোকসভা ভোটের আগেই বিজেপির দল ছেড়ে 50টি পরিবার যোগদান তৃণমূল কংগ্রেসে। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যে রাজ্য থেকে উধাও হয়েছে শীত, তার মাঝেই আবার বৃষ্টির পূর্বাভাস। একই সাথে কলকাতা সহ বঙ্গে ফের ফিরবে শীত, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখে নেব বিস্তারিত। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, একদিকে রাম মন্দির নিয়ে মাতোয়ারা গোটা দেশের হিন্দুরা, তারপরে আবার জ্ঞানবাপীতে ধাক্কা খেয়েছে মুসলিমরা, শুরু হয়েছে পুজো পাঠ জ্ঞানবাপীর এক অংশে। এর সাথেই আবার 600 বছরের আরো একটি পুরনো মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া নিয়ে বেড়েছে জল্পনা। এর সাথেই আবার রয়েছে এই ফেব্রুয়ারিতে এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ ঘোষণা, বিরাট অফার নিয়ে এলো এয়ারটেল। টানা 6 মাস করতে হবে না কোন রকম রিচার্জ, পাবেন বিনামূল্যে ইন্টারনেট এবং ডেটা ও কলিং এর সুবিধা। যদি আপনি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন, চাই আপনার কাছে নতুন সিম থাক অথবা পুরনো, তাহলে এই অফারটি আপনারই জন্য। এবং এর সাথেই রয়েছে আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট, আজকের একদম বাছাই করা খবর। এবং এই ভিডিও শেষেও রয়েছে একটা দারুণ সুখবর, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কাছে জিও থেকে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনার কাছে এয়ারটেল থেকে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই সময়ে কোন কোম্পানি, কোন সিম কোম্পানি সেরা অফার বা পরিষেবা দিচ্ছে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখুন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই পোস্ট অফিসের গ্রাহকদের জন্য জোর ধাক্কা, জারি হয়ে গেল নতুন নিয়ম। পোস্ট অফিস পরিষেবায় এবার বিদেশ থেকে টাকা পাঠানোর পরিষেবা বন্ধ করে দিল, নির্দেশ দিয়েছে ডাক বিভাগ। যারা মূলত প্রত্যন্ত গ্রামের মানুষ, পোস্ট অফিসই ভরসা। এবারে ওই সকল গ্রাহকদের মাথায় পড়তে চলেছে হাত। পোস্ট অফিসের তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো বিদেশ থেকে টাকা পাঠানোর পরিষেবা। জোর ধাক্কা খেতে চলেছে সেই সকল পরিবার, যে সকল পরিবারের ছেলে মেয়েরা বিদেশে থাকে অথচ পিতা মাতা বয়স্ক এবং ভরসা যাদের পোস্ট অফিসের দিকেই। কারণ প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পোস্ট অফিসটি ব্যাপকভাবে চলে, 150 বছর ধরে বিশাল পরিষেবা দিচ্ছে। সাধারণ মানুষ যেখানে নির্ভয়ে টাকা জমা আদান প্রদান করতে পারে, কারণ এটি সরকারের নিজস্ব পরিষেবা। আর এবারে ওই সকল পোস্ট অফিসের গ্রাহকদের পড়তে চলেছে মাথায় হাত। বলা হচ্ছে যে সকল জেলা অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার মতো জেলায় যারা শ্রমিকের কাজ করতে বিদেশে পাড়ি দিয়েছেন বা বিভিন্ন দেশে রয়েছেন, পোস্ট অফিসের মাধ্যমেই যারা টাকা বিদেশ থেকে পাঠাতেন, আবার দুনিয়া এবারে জোর বিপাকে পড়তে চলেছে ওই সকল গ্রাহকরা। আগামী দিন থেকে বিদেশ থেকে আর কোন রকম পোস্ট অফিসে টাকা পাঠানো যাবে না। এই নিয়মটি 31শে জানুয়ারি থেকে পরিষেবা বন্ধ হলেও বিজ্ঞপ্তি জারি হয়েছে ফেব্রুয়ারির 2 তারিখেই। এর ফলে আধিকারিক মহল যেমন দ্বন্দ্ব তৈরি হয়েছে, তেমনি বাড়ছে ক্ষোভ আম আদমির। অন্যদিকে আবার মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হবার পরে উচ্চ মাধ্যমিকের জন্য ভয়ানক নিয়ম জারি হয়ে গেল। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রেও ইউনিক সিরিয়াল নাম্বার ব্যবহার হবে। নিরাপত্তা জনিত কারণে এবার সেই ব্যবস্থা করতে চলেছে উচ্চ শিক্ষা সংসদ। সূত্রের খবর, মূলত প্রশ্ন ফাঁস আটকাতে বা প্রশ্ন ফাঁস হলে যাতে অপরাধীদের দ্রুত ধরা যায় তা নিশ্চিত করতে ইউনিক সিরিয়াল নাম্বার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে গতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা জারি করেছে সংসদ জানিয়েছে এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের উপরে ডান দিকে একটি সিরিয়াল নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বার উত্তরপত্রের একটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্ব থাকবেন তাদের কাজ হবে পরীক্ষা শুরুর আগে এই বিষয়টি পরীক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া। সংসদের নির্দেশে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকরা যখন উত্তরপত্রে নিজেদের সই করবেন তখন ভালো করে মিলিয়ে নেবেন সিরিয়াল নাম্বার উত্তরপত্রে রয়েছে কিনা বা সেটি লেখা হয়েছে কিনা। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, কবে হতে পারে লোকসভা নির্বাচন। এ নিয়ে যখন জোর জল্পনা, ঠিক এই মুহূর্তে আরো একটি বড় খবর, ইতিমধ্যে রাম মন্দির তৈরি হয়েছে, যার ফলে এখন ভোটমুখী মানুষ বিজেপির দিকেই ঝুঁকে আছে। অপরদিকে আবার বাজেট, ঠিক এই সময়তেই গরম লোহায় হাতুড়ি মারতে চাই প্রধানমন্ত্রী, এমনই দাবি উঠেছে। বলা হচ্ছে কমিশন সূত্রে 22 থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন ঘোষণা হবে কবে হতে পারে লোকসভা নির্বাচন। সেই সঙ্গে প্রকাশ হয়ে যাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা ভোটেরও। আর কবে শুরু হবে লোকসভা নির্বাচন, কমিশন সূত্রে জানা গিয়েছে যে 10ই এপ্রিলের পর 7 বা 8 দফায় লোকসভার ভোট হবে, চলবে মে মাস মাঝামাঝি পর্যন্ত। বিজেপির অন্দরেই তাই নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে 17 থেকে 18 তারিখের সম্মেলন ভোটকর্মীদের ভোকাল টনিক দেবেন মোদী, সাজিয়ে দেবেন রণকৌশল। দেশের সব রাজ্যের রিপোর্ট সেই সময় খুঁটিয়ে জেনে নেবেন তিনি। তার আগে 16ই ফেব্রুয়ারি অবশ্য দলের জাতীয় পদাধিকারীদের বৈঠক করতে পারেন বিজেপি। অপরদিকে আবার জোর ধাক্কা খেয়ে গেল বিজেপি তাবড় নেতারা। লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই, তার কথা মাথায় রেখে নতুন কমিটি গড়ে ফেললো রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই কমিটির সদস্য তালিকা প্রকাশও করা হয়েছে। বিজেপি নির্বাচনী কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়া ডক্টর সুভাষ, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সহ প্রমুখরা। মূলত সংসদ এবং বিধায়কদের নিয়ে গঠিত এই কমিটিতে বিশেষ সদস্য হিসাবে নাম আছে অমিত মালব্য, সুনীল বানসাল, আশা লাকার এবং মঙ্গল পাণ্ডের। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, একদিকে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট, তারপরেই সামনেই লোকসভা নির্বাচন, আর এর আগেই আগামী 8ই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট। এবার রাজ্য বাজেটে বেশ কয়েকটি চমক পেতে পারে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। মূলত লক্ষ্মীর ভান্ডারে বড় চমক পেতে পারে এবারে। একদিকে কেন্দ্রীয় বাজেটে লাখপতি দিদি পরিকল্পনায় বেশ টক্কর দিতে পারে রাজ্যের লক্ষ্মীর ভান্ডারকে, আর সেদিকে লক্ষ্য রেখে মহলের তরফ থেকে দাবি উঠেছে যে এবারে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়াতে পারে রাজ্য সরকার। এমনকি এও দাবি উঠেছে লোকসভার আগে বড় চমক পেতে পারে রাজ্যবাসী, লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বাড়তে পারে। যারা 500 টাকা পান তারা পেতে পারেন 750 টাকা, বা যারা 1000 টাকা পান তারা পেতে পারেন 1250 টাকা। অপরদিকে আবার লক্ষ্মীর ভান্ডারের পর বার্ধক্য ভাতা বরাদ্দ বাড়িয়ে যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা পায়নি তাদের নতুন করে সুযোগের পাশাপাশি বার্ধক্য ভাতার পরিমাণও বাড়াতে পারে রাজ্য সরকার। এর সাথে আবার আরো একটি বড় খবর, বাড়তে পারে কন্যাশ্রী প্রকল্পের টাকার পরিমাণও। এবার লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে নারী ক্ষমতায়নের বিরাট পদক্ষেপ পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। এর সাথে আবার তৃণমূলের গুরুত্বপূর্ণ 3টি পদ থেকে দেব ইস্তফা দেবার পরেই রাজনৈতিক মহলে বেড়েছে জল্পনা। আবার বিজেপির কেউ দাবি করছে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং বিভিন্ন কারণে বা দেবের মতো একজন স্বচ্ছ নেতা দুর্নীতি থেকে দূরে থাকতে তৃণমূল ছাড়ছে। তাই অনেকেরই দাবি তৃণমূল ছেড়ে নাকি দেব বিজেপির দিকে আসতে পারে। কেউ দাবি করছে না, তৃণমূলকে ছেড়েছে বিজেপির কথাই, তাই তৃণমূলকে ছেড়েছে সিপিএম এর কথাই, তাই সিপিএম এর পাশে এসে দাঁড়াতে পারে দেব। এর সাথে আবার রাম মন্দির করার পর এবার প্রধানমন্ত্রী
অন্যদিকে কেউ রামের সঙ্গে তুলনা, আবার তো কেউ কৃষ্ণের সঙ্গে। এবার কৃষ্ণের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ বিজেপির রাজ্যপাল সিবি আনন্দ বোস। ভবানীপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গে মোদী ঢালাও প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে কৃষ্ণের সঙ্গে তুলনাও করেন, বলেন শ্রীকৃষ্ণ ছিলেন বলে ভারতে অর্জুনের রথ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এরকম ভাবেই নরেন্দ্র মোদী আছেন বলে ভারতবর্ষে কোন রথ ভারতবর্ষের মতো রথ অক্ষত রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়নি। একই সাথে আবার এয়ারটেল গ্রাহকদের জন্য রয়েছে দারুণ খবর। যদি আপনার কাছে নতুন এয়ারটেল অথবা পুরনো এয়ারটেল সিম থেকে থাকে তাহলে আপনার জন্য দারুণ খবর। পুরনো এয়ারটেল গ্রাহক হলে আগামী 6 মাস পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড কল বা ইন্টারনেটের পরিষেবা পাবেন। আর নতুন এয়ারটেল গ্রাহক হলে আপনি ডবল অফার পাবেন। একদম ঠিকই শুনেছেন, এয়ারটেল সংস্থার তরফ থেকে এমনই একটি ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে জিওকে টেক্কা দিতে এয়ারটেলের নতুন পদক্ষেপ। আগামী 6 মাস পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং এর সুবিধা পাবেন। এর জন্য যাদের কাছে মূলত প্রিপেড এয়ারটেল সিম কার্ড রয়েছে তারা যদি প্রিপেড থেকে পোস্টপেডে করেন তাহলে আগামী 6 মাস পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং সুবিধা পাবেন। 6 মাস পর থেকে নিজের ইচ্ছা মতো বিল জমা করতে পারেন। তারপর আপনি যেমন ব্যবহার করবেন তেমনই বিল পরিশোধ করতে পারবেন। এই অফারটি দেওয়া হয়েছে শুধুমাত্র যারা প্রিপেড থেকে পোস্টপেডে যাবে তাদের জন্য। এবার রয়েছে আবহাওয়ার খবর। কলকাতা সহ আজ রয়েছে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এখানেই শেষ নয়, হালকা বৃষ্টি হতে পারে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও। তবে উত্তরবঙ্গে মিলবে বৃষ্টির দেখা দাবি মৌসুম ভবনের। দার্জিলিং এ বৃষ্টি হতে পারে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টি হতে পারে কালিম্পং এ। তবে সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা গড়তে রোদের তেজও ব্যাপক হারে বাড়বে। কয়েকদিন পরেই সরস্বতী পুজো, তারপর থেকে বঙ্গ থেকে উধাও হয়ে যেতে পারে শীত। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।